এত দারুণ লাগছে দেখতে, মাই গড। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর গুড মর্নিংটাও জানিয়ে দিই। এই দেখো আমাদের ম্যাগি চলে এসেছে, আমরা খাবো। এই যে আমরা বেরিয়ে পড়বো, কমলাটা খেয়ে বেরিয়ে পড়বো। তো চলো তোমরা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা দেখো, একদম বাইরের এত সুন্দর একটা পরিবেশ থেকে শুরু করছি। আজকে 12 জানুয়ারি রবিবার, ঠিক আছে। এত সুন্দর লাগছে দেখতে বাইরেটা, মানে জাস্ট অসাধারণ। আমি জানি না আমার ভিডিওটা কতটা ভালো ক্যাপচার করছে, সামনের থেকে এত দারুণ লাগছে। মানে আমি ঘুম থেকে উঠে জাস্ট খালি জানালার পর্দাটা সরিয়ে ঘর থেকে দেখলাম, এখানে সব কাচেরই জানালা, যাতে তুমি বাইরের পরিবেশটা দেখতে পারো। তো এত দারুণ লাগছে দেখতে, মাই গড। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর গুড মর্নিংটাও জানিয়ে দিই। তো দেখো কি ভালো লাগছে দেখতে। এই দেখো আমরা যে হোমস্টেটায় আছি, ওনার যে ওনারা এখানে থাকে, এই যে। আর এই পুরো মানে জায়গাটা কি সুন্দর, গাছ টাছ লাগিয়েছে, সব ফুলের গাছ টাছ। আর তারপরে কিন্তু এই জায়গাটায় আমাদের হোমস্টেটা, এই যে। এই পাশে আরও একটা রুম ছিল, কিন্তু এটা বুক হয়নি, এটা ফাঁকাই ছিল, যার জন্য আমরা একাই ছিলাম। এই যে ফুল গাছগুলো দেখো, ভীষণ সুন্দর সব জায়গাটা পুরোটা। সূর্য তো অনেকক্ষণ আগে উঠেছে, কিন্তু দুটো পাহাড়ের মাঝখানের জন্য দেখা যাচ্ছে না। এখন দেখো কি সুন্দর মানে বেরোচ্ছে আর কি, দারুণ লাগছে দেখতে। তো সানরাইজ হচ্ছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। আর এত সুন্দর একটা ওয়েদার, মানে জাস্ট অসাধারণ। আমার আজকে ইচ্ছেই করছে না যে একদম এখান থেকে চলে যাই, মানে এত সুন্দর লাগছে সকালটা, মানে অসাধারণ, ভীষণ সুন্দর। তোমরা দেখো, তোমাদেরও কতটা ভালো লাগছে বুঝতে পারছি না, কিন্তু এই জায়গাটায় থাকতে তোমরা ফিল করতে পারতে যে কতটা সুন্দর লাগছে, মানে আলাদাই লাগছে, মানে অসাধারণ। তো চলো, এর কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এই দেখো এখন কিন্তু সুন্দর রোদটা উঠে গিয়েছে, এখন বাজে ওই 8:15-20 মতন। আর আমরা একটু রেডি হয়ে গেলাম, ওই জায়গাটা যাব 10-15 মিটার দূরে। ওখানে গিয়ে একটু চা বা দেখি কি পাওয়া যায়, কিছু খাওয়া দাওয়া করব। তো চলো, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর ভীষণ সুন্দর লাগছে দেখতে বাইরের জায়গাটা, তোমাদেরকে দেখাই। সকাল সকাল তো দেখিয়েছি, এখন একটু দেখে নাও। দেখো কি অপরূপ সুন্দর লাগছে দেখতে, মানে জাস্ট বলার মতো না, এত সুন্দর। এরকম জায়গায় এসে একটা দিন থাকাই যায়, মানে এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা স্নিগ্ধতা, এত শান্ত একটা পরিবেশ। তবে রাত্রেবেলা সবাই এখানে গান বাজনা বাজিয়েছে, সেজন্য একটা মানে শব্দ শোনা গিয়েছে, নয়তো তো এমনিতে এই পাখির কিচিরমিচির, তাছাড়া একদম একটা শান্ত পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। আরও এরকম আমরা ঘুরতে যাব আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, চলো আমরা এখন একটু চা খেতে যাব। আর খুব বেশি ঠান্ডা লাগছে না, হালকা একটা হাওয়া হাওয়া আছে, সেই কারণে আমি সোয়েটার কিছুই পরিনি।
কালকে যেই দোকানটার থেকে আমরা মোমো খেয়েছিলাম ওখানেই কিন্তু চলে এসেছি আজকে চা খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ সব জায়গার থেকেই কিন্তু মানে বাইরের জায়গাটা বেশ দারুণ লাগছে। মানে আমি আগের ব্লগগুলোতেও বলেছিলাম যে যেই হোমস্টেটারেই থাকো না কেন সবগুলোর থেকেই কিন্তু বাইরের পাহাড় আর এই এত সুন্দর একটা পরিবেশ তোমরা উপভোগ করতে পারবে। তো এখানে আমরা বসেছিলাম চা খাওয়ার জন্য, কিন্তু আমার একটু ভয় ভয় লাগছিল বিকজ একদম মানে এখানে যে বসার জায়গাটা তার পাশেই একদম খাদ। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ কি না, এই দেখো। তো আমার না এখানে বসে বেশ ভয় ভয় লাগছিল আর কি, মনে হচ্ছিলো যদি উল্টে পড়ে যায় ওরকম একটা ফিল হচ্ছিল আমার, কারণ ওটা ছিল কাঠের। তারপরে দেখো এই জায়গাটায় চলে এসেছি, এখানে এখানে দোকানটার থেকেই চা খাচ্ছি আর কি আমরা পরে। মানে আগে তো ফার্স্টে ওখান থেকে অর্ডার করেছিলাম, পরে উনি বললো যে এখান থেকে তোমরা চা খাও, হয়তো উনি করবে না বা কিছু, যাই হোক। তারপরে দেখো এখানে আমরা বসে এখান থেকে একটু দেখছিলাম আর কি চা খেতে খেতে। আর এখন না একটা হাওয়া চলছিল, এই হাওয়াটাতে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো চলো এখন আমরা চাটা খেয়ে তারপর আমাদের রুমের ওদিকটায় যাই। দেখো আমাদের যে হোমস্টেটা রয়েছে ওখানেই আমরা এসে পড়লাম একটু ঘুরে ঠুরে। ওদিকে না যাবো বললাম, আমরা গেলাম না তো, যাই হোক। তো এখন আমরা ম্যাগি খাবো, ঠিক আছে। তো বসে রয়েছি, দাঁড়াও দেখাই সামনের থেকে, মানে যেখানে আমরা থাকি আর কি, এই যে থাকি বলছি তো ছিলাম আর কি, আছি। এই যে আমাদের এই এই নীল গেটটা দিয়ে কিন্তু আমাদের হোমস্টেটা ভীষণ সুন্দর। আর আমরা এখন বসে রয়েছে, আমার তো যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে আজকে থাকি। কিন্তু রাত্রের দিকে কি বলতো, আমরা দুজনে ছিলাম তো, রাত্রের দিকটা না মানে একটু ফাঁকা ফাঁকা লাগে, তাছাড়া এমনিতে দারুণ। তোমরা এসে একদিন থাকতেই পারো, মানে বেশ ভালো লাগবে আর কি। আমার তো ইচ্ছে করছে যে আজকের দিনটা থেকে যাই। গাছটা দেখার পর যেখানে নেটওয়ার্ক আসে একটা জায়গা করে রাখা। হ্যাঁ, ওখানে একটা জায়গা আছে, ওখানে 4G জিও চলে। প্রথমে তো শুনেছিলাম যে নেটওয়ার্ক চলে না, যার কারণে কিংশুকদা আমাদেরকে বিএসএনএল এর সিমটা দিয়েছিল। বিএসএনএল নাই, আর এখন বিএসএনএল নেই, শুধুমাত্র রয়েছে, দেখো এই জায়গাটার থেকে কি সুন্দর আসছে ভিডিওটা, শুধুমাত্র জিওটা চলছে এখন। তো এই যে এই দেখো আমাদের ম্যাগি চলে এসেছে, আমরা খাবো। এই যে ম্যাগি দিয়ে গেল দুজনকে, 30 টাকা করে বললো না, এই যে 30 টাকা করে ম্যাগি, দারুণ। চলো খেয়ে নিই এখন, খেয়ে দেখো তো কেমন। ব্যাগ ব্যাগ ট্রলি। এই দেখো বন্ধুরা, আমরা তো কমলা নিয়ে এসেছিলাম, আমাদের ওখানে তো অনেক টাকা দাম, বাট এখানে একদমই কম টাকা দাম, তাই না বলো? আমাদের এখানে 4টা 60 টাকা, এখানে 12টা 60 টাকা। হ্যাঁ, আমাদের এখানে 4টা 60 টাকা, এখানে 12টা 60 টাকা, একদম ফ্রেশ। আমরা নিয়ে যাব যাওয়ার সময়। তো বাড়ির থেকে যেটা এনেছিলাম ওটাই খাচ্ছি, কারণ এই রোদ্রের মধ্যে কিন্তু কমলা খেতে বেশ দারুণ লাগে। আমার একদমই যেতে ইচ্ছে করছে না, ওরও না, বাট যেতে হবে, কিছু করার নেই। এরকমই আমাদের লাইফ, যে কাজের জন্য যেতেই হবে, তাই না? তো যাই হোক, খুবই ভালো লাগলো এখানে বসেই। দুপুরবেলা কালকে লাঞ্চ, ডিনার, আজকে সকালে ব্রেকফাস্ট আমরা সামনে করেছি নিচে, এখন বসে এখানে কমলা খাচ্ছি। না মিষ্টি আছে। আমরা বেরিয়ে পড়বো, কমলাটা খেয়ে বেরিয়ে পড়বো। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে তো নামবো, দেখি নামার সময় কি প্রবলেম হয়, কালকে তো ওঠার সময় একটু প্রবলেম হয়েই ছিল। তারপর অনেক কিছু জানতে জানতে এসেছি। আর আজকে আমরা ফোর্টটায় যাব, মানে কালকে তো আমরা ফোর্টটায় ঘুরিনি, কারণ এখানে আসতে দেরি হয়ে যাবে, সেই জন্য আজকে নামার সময় ফোর্টে যাব। চলো, এই দেখো লাস্টবার তোমাদেরকে এখনের ভিউটা দেখিয়ে দিলাম, এখন আমরা বেরিয়ে পড়বো। এই যে রেডি ব্যাগপত্র নিয়ে। কালকে তো এই ব্যাগটা আমাদের যে গাইড এসেছিল আমাদের সাথে তিনি নিয়ে এসেছিল, আজকে একটু মুশকিলেরই, কারণ আমি শুধুমাত্র এই ব্যাগটা নিয়েছিলাম, বাট আমাকেও ব্যাগটা নিতে হয়েছে। আর যেহেতু নামার সময় গরম লাগে সেই কারণে সোয়েটারটা পরলাম না, আর শুধু মানে জ্যাকেটটা তো ঢুকিয়েই নিয়েছি ব্যাগে, জাস্ট খালি নর্মাল একটা সোয়েটার রয়েছে আমার সাথে যদি ঠান্ডা লাগে সেজন্য। তো চলো আর কি, যেতে ইচ্ছে না করলেও যেতে হবে। তো চলো বেরিয়ে পড়ি। আজকে আর সেরকমভাবে কোনো হয়তো ভিডিও করা হবে না নামার সময়, কারণ
দেখি দেখা যাক। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। চলো টাটা, এখানে পাহাড়কেও টাটা। চলো এখন আমরা নামছি, জাস্ট খালি শুরু হলো আমাদের। এই যে এখান থেকে এতটুকু নামলাম, চলো যাই। এই যে আমার জ্যাকেটটাও নিয়ে নিয়েছে, বিকজ আমার কাছে দুটো ব্যাগ, আর ওর ব্যাগটা আমার দুটো ব্যাগের থেকে অনেক ভারী। সব ভারী জিনিসপত্র তোমার ব্যাগে, দেখে নাইমো। চলো টাটা। সে এখানকার স্কুল তোমাদেরকে দেখিয়ে দিলাম। নামাটার সময় না ভিডিও করাটা একটু মুশকিলে, মানে স্লিপি হয়ে যায় না। ভীষণ মুশকিল রাস্তা, পুরা এবড়ো খেবড়ো একদম। মুশকিল হলো না, এখানে গেলে নামাটা হচ্ছে আমাদের জন্য, কারণ তখন ব্যাগ এবড়ো খেবড়ো একদম। সে তো অবশ্যই, ভালো কিছু উপভোগ করতে হলে একটু টাফ জিনিসও দরকার। এই পাশে পুরো খাদ একদম। এই চিপস টিপসগুলো না আনলেই হতো, খাওয়া তো হয় না কিছু। বেকার টাইনে টাইনে নিয়ে যাচ্ছি, টাইনে টাইনে নিয়ে আসছি। না গো, অনেকগুলো প্যাকেট খালি হয়ে গেছে। হয়ে গেছে, বাট অতটাও হয়নি। स्कूल के ऊपर कौन सी क्लास में पढ़ते हो? वन में पढ़ते हो आप? आप कौन सी क्लास में? पीपी 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 सब लोग आप पीपी नहीं मैं फोर তো দেখতেই পাচ্ছ তোমরা জায়গাগুলো। কি বলো তো, নামার সময় যদিও একটু তাড়াতাড়ি হয়, মানে যেটা তুমি উঠতে তোমার 1 ঘন্টা লাগবে, নামতে তোমার মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মতন লাগবে। আমাদেরও সেমই হয়েছে, কিন্তু কি বলো, তাও আর কি একটু তো পায়ে ব্যথা করছিল, মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছিলাম। তবে হ্যাঁ, যাওয়ার সময় কালকে ধরো 5 বার বসেছি, আজকে একবারও বসিনি। একটু দাঁড়িয়েছি কিন্তু বসা হয়নি, কারণ আজকে আর বসতে ইচ্ছে করছিল না। আর আমরা না ভুল করেছি, কী বলো তো, চিপস, মানে চিপস, তারপরে চিপসের প্যাকেট ট্যাকেট যেগুলো তোমাদেরকে দেখালাম নিয়ে এসেছি, ওগুলো যদি আমরা না নিয়ে আসতাম তাহলেই বেটার হতো। ওগুলো এনেই আমাদের প্রবলেমটা হয়েছে, যার জন্য আমাদের আরও একটা ব্যাগ হয়েছে। তো যত কম আমরা এখন ব্যাগ রয়েছি নিয়ে আসবে পাহাড়ের এখানে, ওপরে, ততই বেটার। আর এক যত জায়গা থেকে জামা নামছি। কাপড় কম নিয়ে আসবে ওটাই বেটার। আমি তো এই যে মিস ভাবতে পারিনি যে মৌ এতটা গরম সরকার। থাকবে। আমি ভেবেছি পাহাড়ে তো খুবই ঠান্ডা থাকবে, কারণ আমাদের আসেন আসেন এখানেই তাড়াতাড়ি। যেহেতু ঠান্ডা, পাহাড়েও ঠান্ডা থাকবে। সেই কারণে আমরা সব কিছুই বেশি বাসে বেশি নিয়ে জায়গা, এসেছি, সিট মানে পাইতে হবে তো, উইন্টারের আসো তাড়াতাড়ি। ড্রেসপত্র। তো ওগুলো কিছুই লাগেনি। তো অত কিছু না আনলে অতটাও প্রবলেম হতো না, যেহেতু আমাদের চলো কাছে চলো, পারবা পারবা। ব্যাগ বেশি কি, ব্যাগটা যেহেতু একটু ভারী कर সবার हर দুজনেরই, मैदान फतेह। সেই ডান কারণে দিক, আমাদের বাদিক একটু দিয়ে আসো, বাদিক দিয়ে প্রবলেমটা আসো। বেশি হয়েছে। তো যাই হোক, চলো, বেশ মজায় কাটলো দুটো দিন, ভীষণই ভালো লাগছে। নামার সময়ও বেশ ভালোই লাগছে, এমন না যে ভালো লাগছে না। আর এখানে রয়েছে একটা মন্দির, কিন্তু অনেকটা ওপরে উঠে মন্দিরটায় যেতে লাগবে, সেজন্য আর গেলাম না। তো চলো একদম বক্সা ফোর্টের সামনে গিয়ে দেখা করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। কিন্তু ফোর্টে চলে এসেছি, বক্সা ফোর্টে। কালকে তো সব ঘটনা তোমরা শুনেইছো, কারণ কালকে তো আমরা যাইনি, কারণ অনেকটা দেরি হয়ে যাবে জন্য। তো আজকে যাবো। এদিকে সিঁড়ি নাই গো, সিঁড়িতে উঠি। না চলো, অসুবিধা হবে না না না, আমি এদিকে উঠবো। চলো না, ওরা বলতেছে এখন, তাহলে নিশ্চয়ই ওঠা যাবে। ওই যে উনিই বললো তো উপর থেকে, নিশ্চয়ই সিঁড়ির থেকে ভালো হবে। আরো সিঁড়িটা তোমার পা ভাঙতে হবে। তো চলো, বলো বলো। আমাদের দেখো, আমাদের সাথে আসছিল কালকে, আমাদের সাথে যে আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি বুঝলাম। দেখো কালকে আমাদের সাথে যে আসছিল, যে গাইড দাদাটা, দাদা না আঙ্কেল বললেই ভালো হয়, অনেকটাই বয়স্ক আমাদের থেকে, তবে দেখে মনে হয় না। তো আমরা পৌঁছে গিয়েছি বক্সা ফোর্টের ওপরে একদমই, ঠিক আছে। নিচ থেকে ওপরে চলে আসলাম, আর এসে না বেশ ক্লান্ত লাগছিল, কারণ আমরা মোটামুটি 2 কিলোমিটারের মতন কিন্তু চলে এসেছি ওপর থেকে। হ্যাঁ, এখনও আরও 2 কিলোমিটার হাঁটতে হবে।
ভীষণ টায়ার্ড লাগছিল এখন, টায়ার্ড এর জন্য একটু বসেছিলাম। আর অনেকে কি করে শান্তালা বাড়ির থেকে একদম বক্সা ফোর্ট পর্যন্তই ঘোরে, তারপর আবার বক্সা ফোর্ট থেকে চলে যায়, অনেকেই লেপচাকাতে যায় না। তো এই যে মানে আন্টিটা ছিল, আন্টিটার সাথে ওটাই গল্প করছিলাম আমরা আর কি। আন্টি বলছিল ওনাকে একটা ফটো তুলে দিতে, আর উনিও ওই শান্তালা বাড়ির থেকে বক্সা ফোর্ট পর্যন্তই এসেছে, এখান থেকে আবার চলে যাবে। আর আমাদের ওই গাইড যে দাদাটা রয়েছে তার সাথেও দেখা হলো, কথা হলো, যাই হোক ভালোই লাগলো সব কিছু। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। এখানে এসে একটু বসেছি বিকজ অনেকটা পথ আসলাম আমরা, প্রায় 2 কিলোমিটারের মতন চলে এসেছি, আরও 2 কিলোমিটার মতন আছে। তো চলো এখানে একটু ঘুরে ঘুরে দেখবো, চলো। এই দেখো, এটা আর একটু ছোট, এই দেখো জেলগুলো, হ্যাঁ এগুলো কিন্তু নতুন করে করেছে, যাই হোক মানে এটাকে একটু রেনোভেট করেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাঙাচোরা জায়গাগুলো। এটা কি গো? তো দূর থেকে যেটা দেখা যায় মানে বাইরের থেকে, সেই সামনের জায়গাটুকুই কিন্তু একটু রেনোভেট করেছে, বাদ বাকি পুরোটা রেনোভেট করেনি। মানে জেলটা দেখো ভেঙে গিয়েছে, কারণ এটা অনেক বছর আগের সেই ব্রিটিশ আমলের কথা, ঠিক আছে? তো ব্রিটিশরাই বানিয়েছিল, পুরো একদম ভেঙে চুরে গেছে। আর এগুলো এখন আর রেনোভেট হয়তো করেনি, কেন করেনি জানি না। তো আমরা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম, চলো তোমাদেরকেও দেখাই। তো অনেকেই হয়তো এখানে এসেছো, আর যারা আসোনি তারা একটু দেখে নাও ভিডিওতে, ভালো লাগলে অবশ্যই এখানে এসো। তো চলো দেখতে থাকো। এই দেখো আমরা কিন্তু ফোর্টে চলে এসেছি, ভেবেছিলাম ওখান থেকে যে খুব একটা বেশি বড় না, তবে দেখো অনেকটা জায়গা নিয়ে। আমার মনে হচ্ছে এগুলো তো জেল ছিল, মানে সব জেল ছিল, সম্পূর্ণটাই জেল ছিল, মানে চারিধারে জেল। তবে এই পাশটা যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল, সেই কারণে এটাকে আর একটু রেনোভেট করেছে। বাদ বাকি পুরোটাই কিন্তু জেল ছিল, বাট ভেঙে গেছে এখন। বক্সা ফোর্টটা তো মোটামুটি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমরাও ঘুরে নিলাম। এখন এখান থেকে চলে যাব। আর বক্সা ফোর্টের ওখান থেকে আমরা কমলালেবু কিনেছি, তবে আগের দিন যেটা বলেছিল সেটা ছিল না, আজকে হচ্ছে 10টা 100 টাকার, সেটাই ছিল। তো সেটা নিলে খুব একটা বেশি লাভজনক না, তো যাই হোক তাও আমরা নিয়েছি। তো এখন আমরা নিচের দিকে নামছি, এখনও মোটামুটি 2 কিলোমিটার আরও নামতে হবে, তারপর গিয়ে আমরা গাড়িতে যাব, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো অনেকটাই কিন্তু নেমে পড়েছি আমরা। এখন হচ্ছে গিয়ে আমাদের গাড়ি হয়তো চলেও এসেছে, কারণ ফোন করে দেওয়া হয়েছে ওই গাড়ি না আসলেও অন্য কোনো গাড়ি আমাদেরকে নিয়ে যাবে, যেহেতু নাম্বারটা রয়েছে সেই কারণে। তো চলো নিচে গিয়ে বসি, কিন্তু চলে তারপর এসেছি, তোমাদেরকে এখন আমরা দেখাচ্ছি। গাড়ি করে যাব নিচে। তো ওপর থেকে আসার সময় আমি আমার স্কার্ফটা ফেলে দিয়ে আসছিলাম, তো এনারা যারা যাচ্ছিল ওপরে ওনারা বললো যে আমাদের নাকি, আমি বললাম যে হ্যাঁ। তো সুরজিৎ দৌড় দিয়ে গিয়ে নিয়ে আসছে। আর এখানের যে আঙ্কেলটা রয়েছে উনি আমাদেরকে এখন নিয়ে যাবে নিচে, এখান থেকে নিচে মোটামুটি 2 কিলোমিটারের মতন। তো চলো যাই, তারপর গিয়ে দেখা করছি। দেখো আমরা এখন নামছি, এই হলো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এখন বাড়ির দিকে। পাকা রাস্তা না, অত এরকম ঢালান না, তাও পাকা রাস্তা হাঁট। তো চলে এসেছি আমরা সান্তালা বাড়িতে, 2 কিলোমিটার তো গাড়িতেই চলে আসলাম। আর এখানে এসে যাওয়ার সময় এখান থেকে মোমো খেয়েছিলাম, এখন কিন্তু আসার সময় এখান থেকেই মোমোটা খাবো। আর আজকে মোটামুটি ভালোই ভিড় ছিল, বিকজ সবাই ওপর থেকে নিচে নামলো। তো এখানে আমরা দুজনে 2 প্লেট চিকেন মোমো নিয়ে নিয়েছি, আর চিকেন মোমো খাওয়ার পরে কিন্তু আমরা আরও 1 প্লেট চিকেন মোমো নিয়ে নিচ্ছিলাম, কারণ এখানকার মোমোটা দারুণ খেতে। আমাদের ওখানে এত ভালো মোমো পাওয়া যায় না, যেটা সত্যি কথা। তারপরে দেখো আমরা তো দুজনে ছিলাম, আরও 5 জনের একটা গ্রুপ ছিল, তো ওদের সাথে একসাথে হয়ে কিন্তু আমরা এখন আলিপুরদুয়ার পর্যন্ত যাব। তো চলো ওখানে যাই, তারপর ওখান থেকে বাসে করে আমরা কোচবিহার যাব। তো চলো আজ আমাদের জার্নি এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি। আর বাসে আমরা খাচ্ছিলাম কমলালেবু। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।